রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক ওখানে ইন্তেকাল হয়েছে। ওই ঘরের এক কর্নার থেকে কে যেন কথা বলছে, সবাই ঘুমিয়ে এরকম, আর কে যেন কথা বলছে, লা ইয়াদরুনা মান হুয়া, বুঝতেও পারছে না যে কে কথা বলছে। কে কথা বলছে? ফেরেশতা, মালাক মিনাল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে। ইগসিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সিয়াবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা গোসল দাও এবং তার উপর কাপড় থাকতে দাও। আলাইহি সিয়াবু, কাপড় সহ গোসল দাও। ইখতিলাফ শেষ। ফাকামু, সবাই এখন ঘুম ছেড়ে দিয়ে আওয়াজ শুনে সব দাঁড়িয়েছেন। ফাগাসালুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিলেন। ওয়া আলাইহি কামিসু, কামিজ থাকা অবস্থায়, শরীরে কামিজ থাকলো, ওই অবস্থায় গোসল দিলেন। ইয়াসুবুনাল মা, পানি ঢালতেন, ফাওকাল কামিজ, কামিজের উপরে পানি ঢালতেন। ওয়ায়াদলুকুনাহু বিল কামিজ, কামিজ সহ শরীরে ঘষা দিতেন। এইভাবে গোসল দিয়েছেন, খুলে নয়, শরীর খুলে নয়, কাপড়ের উপরে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম গোসল দিয়েছেন। রাওয়াহুল বাইহাকি ফি দালাইলিন নবুওয়া, হাদিসটি হাসান। এ হচ্ছে সাহাবায়ে কেরামদের কারামত। ঘুম আসার কথা নাই, ঘুম চলে আসলো, আর ওই অবস্থায় আওয়াজ শুনতে পেলেন, মতানৈক্য শেষ হলো, না হইলে আপোষে তখনই এক দ্বন্দ্ব শুরু হইত। আর একটি কারামত বর্ণনা করছি, যার সনদ সহিহ, এবং হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্বাধীনকৃত গোলামের দাসের। ইবনুল মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি তাবি বর্ণনা করছেন যে আন্না সাফিনাতা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্বাধীনকৃত গোলাম, যার নাম ছিল সাফিনা। আখতা আল জাইশ বি আরদির রুম, রোম সাম্রাজ্যে, অর্থাৎ রোম সাম্রাজ্য তখন বলা হইতো শুরু, এই যে বর্তমান জর্ডন, সিরিয়া, এখান থেকে ফিলিস্তিন, এখান থেকে শুরু করে বর্তমান যে রোম বলা হচ্ছে, তারপরে ইটালি বলা হচ্ছে, পশ্চিমা দেশ, ইউরোপ, সবগুলিকে রোম বলা হইতো। ব্রিটেন, ফ্রান্স, স্পেন পর্যন্ত যত ইউরোপ আছে সবগুলিকে রোম বলা হইতো। তো রোম সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য ছিল খ্রিস্টানদের। সেই এলাকায় সাহাবায়ে কেরাম মুজাহিদিনরা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছিলেন। এই সাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদ করা গোলাম, তিনিও ছিলেন, কিন্তু কোন কাজে একটু বিলম্ব করেছেন, হয়তো কাজে হাজাতে টের পাননি অন্য সাথীরা, রাস্তা ভুলে গেছেন, কোন দিকে চলে গেছে, অন্যান্য মুজাহিদিনরা চলে গেছেন কোন দিকে, আর উনি রাস্তা ভুল করে দিয়েছেন। এই এক রিওয়ায়াত। আর আরেকটি রিওয়ায়াত ওসেরা, অথবা কোন শত্রু কাফেররা তাকে বন্দী করে নিয়েছিল, গ্রেফতার হয়ে গেছিল। ফান্তালাকা হারেবান, সেখান থেকে কোন রকমের পালিয়ে আসে যে কোথায় পাবো আমার সাথী সঙ্গীদেরকে, সবাই চলে গেল, আমি যাব কোন দিকে, রাস্তাও তো চেনি না। আজকালকার মতো নয় যে রাস্তা জানা আছে যে কোন দিকে যাবে, রাস্তা তৈরি করা আছে, এমন কোন রাস্তাও নাই, সব মরুভূমি, কোন দিকে যাব। ইয়ালতামিসুল জাইশ, সেনাবাহিনী মুজাহিদিনদের খোঁজ করছেন যে কোন দিকে আছে। ফায়দা হাবিল আসাদ, সামনে জঙ্গল, আর সামনে পড়ে গেল এক সিংহ বাঘ, আসাদ। সুবহানাল্লাহ, ফায়দা হাবিল আসাদ, সামনে সিংহ। ফাকালা ইয়া আবাল হারিস, উপায় কিছু নাই, যা কিছু মনে আসলো তাই করলেন। মনে আসলো যে কমপক্ষে আমি বলি যে আমাকে চেনো, আমি কে। আবুল হারিস আরবদের কাছে সিংহর কুনিয়াত, উপনাম। তাদের কাছে বিভিন্ন পশুর কুনিয়ত আছে, উপনাম আছে। শিয়ালের উপনাম আছে, বিড়ালের আছে, সিংহর আছে। সিংহকে তারা আবুল হারিস বলতো। এই আবুল হারিস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি কে জানো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তিনি আজাদ করেছেন আমাকে, আমি গোলামি করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা, আমি তার এইভাবে খেদমত করেছি, এবং আমার ঘটনা আজকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে এসেছিলাম, তারপরে আমি গ্রেফতার হয়েছিলাম, অথবা আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমার সাথী সঙ্গীদের খুঁজে পাচ্ছি না, তাদের খোঁজে আমি আছি, আর তুমি আমাকে খেতে আসছো। ফাকবালাল আসাদু লাহু বাসবাসাতুন, হাদিসে সিংহ হুঙ্কার দিয়ে আক্রমণ করার জন্য আসছিল, ও বাদ দিয়ে এখন সিংহ যদি অনুগত হয়ে যায় তখন লেজ হিলাতে লেগেছে, মানে তোমার অনুগত, তোমার কিছু করবো না। হাত্তা কামা এলা জাম্বি, পাশে এসে দাঁড়িয়ে গেল, সিংহ পাশে এসে দাঁড়িয়ে গেল। কুল্লামা সামিয়া সাউতান আহওয়া ইলাইহি,
রাস্তা চলছেন, তিনি চেষ্টা করছেন যে কোন দিকে আমি আমার সাথী সঙ্গী মুজাহিদিনদেরকে পাই, সেনাবাহিনী পাই, সেখানে পৌঁছিব। রাস্তায় চলতে আছেন আর ওর পাশ শেষে ওই সিংহ ও চলতে আছে। যখনই কোনো আওয়াজ শুনে, অন্য কোনো পশুর আওয়াজ, আক্রমণ করতে পারে এই ব্যক্তির ওপর, অন্য কোনো সিংহ অথবা ভল্লুক, অন্য কোনো হিংস্র পশু আক্রমণ করতে পারে। আহুয়াইলে সেই দিকে ঝাঁপ দিয়ে যেত এই বাঘ, আর হুঙ্কার দিত, খবরদার, একটি আওয়াজ দিচ্ছে, খবরদার, এদিকে আসবে না, এদিকে আসবে না, খবরদার। সুম্মা আকবালা ইয়ামশি ইলা জামবিহি, পাশে পাশে চলতে আছে পাশে এই সাহাবী, হাত্তা বালাগাল জাইশ, সেনাবাহিনী মুজাহিদিনরা যারা সাহাবায়ে কেরাম তাবেঈন, তাদের কাছে ওই ব্যক্তি সাফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম পৌঁছে গেলেন। সুম্মা রাজাল আসাদ, তারপরে সেখান থেকে সিংহ ফিরে চলে গেল। আর একটি হাদিস আছে যে যখন সিংহ ফিরে যায় তখন একটা আওয়াজ দিল, যেমন বিদায়, আমরা বিদায় করি, আল্লাহ হাফেজ ভাই, আবার দেখা হবে, ওই বিদায় বাণী বলল ওই সিংহ তার ভাষাতে, তারপরে চলে গেল। রাওয়াহু ফি শারহিস সুন্নাহ, হাদিসটি শারহুস সুন্নাতে রয়েছে, হাদিসের সনদ হচ্ছে সহিহ, এই রিওয়ায়াতটি সহিহ। এই হচ্ছে মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিশকাতে আরো বেশ কিছু বলেছিলাম এর আগে, যে কয়েকটি আরো হাদিস রয়েছে কারামত সম্পর্কে, কিন্তু এই কারামতের হাদিসগুলি সব জয়ীফ, এগুলি জয়ীফ, সুতরাং জয়ীফগুলি উল্লেখ করব না, সহিগুলি আরো কয়েকটি সহি আছে সেগুলি উল্লেখ করছি, কারণ যেগুলি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সেগুলি ঘটনা সত্য, আর যেগুলির ক্ষেত্রে কোনো মিথ্যুক আছে অথবা কোনো স্মৃতিশক্তির দিক দুর্বল, আমলের দিক দিয়ে দুর্বল ব্যক্তি বর্ণনা করেছেন, তার মানে ঘটনা সত্য নাও হইতে পারে। এই বিষয়টিকে ঠিক এইভাবে বুঝায় যে আপনার কাছে যদি একজন বিশ্বস্ত ব্যক্তি, নামাজি লোক এবং কোন মিথ্যা কথা বলে না, সে এসে বলে যে ওই ভাই যে ছিল না, দেখলাম যে খুব অসুস্থ, হাসপাতালে আছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশ্বাস করবেন না করবেন না? করবেন। কিন্তু একটা লোক যে নামাজও পড়ে না আর অহরহ মিথ্যা কথা বলে, সে যদি বলে যে আরে দেখলাম একটা ঘটনা, দেখলাম ওখানে অমুক ব্যক্তিকে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশ্বাস করবেন? হইতেও পারে, নাও হইতে পারে। আর এইরকম সমর্থনে কোনো বিশ্বস্ত ব্যক্তি যদি না বলে, তাহলে একজনের কথা, এইরকম যে মিথ্যা কথা মাঝে মাঝে বলে, যে ফাসেক লোক, তার কথা বিশ্বাস করবেন না আপনি। হাদিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে শক্ত শর্ত আরোপ করা হয়েছে, যারা হাদিস বর্ণনা করবেন তাদেরকে বিশ্বস্ত হইতে হবে, সিকা হইতে হবে, নির্ভরযোগ্য হইতে হবে মুহাদ্দিসিনদের নিকটে, স্মৃতি শক্তির দিক দিয়েও, ইবাদত বন্দেগীর দিক দিয়েও, আখলাক চরিত্রের দিক দিয়েও, কথাবার্তা বলার দিক দিয়েও। বেশি যারা খুব কথা বলে তাদের কথা আবার ঠিক থাকে না, মরিচ মশলা দিয়ে কথাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, তেমন যেন না হয়। তো সহি রিওয়ায়াতগুলি, সহি হাদিসগুলি বর্ণনা করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত শুনেন, হাদিসটি সহি, তিরমিজিতে হাদিসটি রয়েছে, আর সিলসিলা সহিহা যে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ রয়েছে তাতেও রয়েছে 2241 নম্বর, আর তিরমিজি, সহি তিরমিজিতে 3010 নম্বর হাদিসটি। হাদিসটিতে আছে আবুল আলিয়া তাবেঈ, প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া, খুব বড় আলেম ছিলেন তাবেঈদের মধ্যে, মুফাসসির ছিলেন। তিনি বলছেন সামিয়া আনাস মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস শুনেছেন এবং ওয়া খাদামাহু 10 সানিন, 10 বছর খিদমত করেছেন। হিজরত করে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার মা উম্মে সুলাইম, রুমাইসা ওর নাম, উম্মে সুলাইম উপনাম, ছেলে বাবার নেই, অন্য স্বামীর ঘরে গিয়েছেন উম্মে সুলাইম, ভাবলেন যে ছেলেকে অন্য স্বামীর ঘরে না রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে দিয়ে দিন, নেকি হবে, ভালো তরবিয়ত হবে, ইলম শিখবে, দিন দোয়া পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হিজরতের পর থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত 10 বছর খিদমত করেছেন। খাদামাহু 10 সানিন ওয়া দাআ লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য দোয়া করেছিলেন। এই দোয়াটি অন্য আরেকটি রিওয়ায়াতে রয়েছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, হে আল্লাহ তার মাল বৃদ্ধি করে দাও, ধন সম্পদ বেশি করে দাও, বৃদ্ধি করে দাও, ওয়া ওয়ালাদাহু তার ছেলে মেয়ে সন্তান সন্ততি বৃদ্ধি করে দাও। আজকাল যদি কোনো মানুষকে দোয়া দেওয়া যায় যে আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ অমুক মাহমুদের মুজাহিদের ধন সম্পদ বাড়িয়ে দাও, কত যে খুশি হবে, হবে না? আরে আমার ধনের বরকতে দোয়া করেছে।
আর যদি খুব নেক লোক হয় আর আশা থাকে তার যে ওনার দোয়া আশা করি কবুল হবে, তাহলে তো খুশি শেষ নেই। বাবাও যদি দোয়া করে খুব খুশি, আমার বাবার